ইসলামী আন্দোলন বাংলাদেশ বৈষম্য দূর করতে চায়, যেখানে বৈষম্য থাকবে না, যেখানে সবার চাকরির অধিকার থাকবে। আজকে চাকরির মধ্যে বৈষম্য দেখেন আপনি, আমাদের বাংলাদেশের সাধারণ ছাত্ররা যদি চাকরির আবেদন করে তাদের বয়স সীমা 30 বছর, অথচ পাহাড়িরা, আমাদের দেশের পাহাড়িরা যদি চাকরির আবেদন করে তাদের বয়স সীমা 40 বছর। একই দেশ, বৈষম্যের অবস্থা দেখছেন কত বৈষম্য। যদি মুক্তিযোদ্ধা কোঠায় কেউ আবেদন করে তার বয়স 32 বছর, আর সাধারণ আপনারা জন্ম হয়ে মনে হয় খুব ভুল করেছেন, আপনাদের বয়স সীমা মাত্র 30 বছর। এটা হয়। বিসিএস ক্যাডার হতে গেলে একজন ছাত্রের 27-28 বছর বয়স চলে যায়, এরপর মাত্র 2 বছর থাকে আবেদন করার। তখন আবেদন করবে, চাকরি পাবে না বেকার হবে? হাজার হাজার ছাত্র বেকার, লক্ষ লক্ষ ছাত্র বেকার, শুধু এই বয়স সীমা নির্ধারণ করার কারণে। আমরা চাই বাংলাদেশের ছাত্রদের আবেদন করার বয়স সীমা কমপক্ষে 35 হোক, এর নিচে না হোক। এটা সাধারণ দাবি। 40 হোক, কোনো আপত্তি নেই। আমি মনে করি বয়স সীমার দরকারই নেই। যদি কেউ যোগ্য থাকে তাকে সেখানে ইন্টারভিউ নিয়ে ভর্তি করিয়ে দেন। যদি আপনি চুক্তিভিত্তিক রিটায়ার্ডের পরেও কাউকে চুক্তিভিত্তিক কাজ করাতে পারেন, অথচ তাদের বয়স শেষ, তাদের মেধা অবস্থা খারাপ, সেও যদি চুক্তিভিত্তিক চাকরিতে নিয়োগ থাকতে পারে, তাহলে আমাদের ছেলেদের এমন কি হলো যে 30 বছর পার হয়ে গেলেই সে আবেদনই করতে পারবে না? এটা কোন যুক্তি? এটা বৈষম্য। এটা আমরা চাই না। আমাদের সব জায়গায় বৈষম্য। চাকরির পদোন্নতির ব্যাপারে বৈষম্য, চাকরি নেওয়ার ব্যাপারে বৈষম্য, জাতিগত বৈষম্য। খাস করে বাংলাদেশের 53 বছরে মুসলমানরা এবং আলেম ওলামারা সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছেন। আজও মাদ্রাসার ছাত্রদের অধিকার নাই। ভালো ভালো শিক্ষিত অনেক জানোয়ার, আজকে একজন দাওরার ছেলে কেন বিসিএস ক্যাডার হতে পারবে না? আজকে একজন ইফতার ছেলে কেন বিচারপতি হতে পারবে না? আমাকে বলুন। একজন ইফতার ছেলে যারা উকালাতি পড়তেছে, আইন বিভাগে পড়তেছে, তাদের চেয়ে মোটেও কম জানে না, অনেক বেশি জানে, অথচ তাদেরকে কোনো জায়গায় চাকরিতে নিয়োগ দেওয়া হয় না। বৈষম্য। আজকে মাদ্রাসার ছেলেরা সব সাবজেক্টে ভর্তি হতে পারছে না, বৈষম্য। আজকে আমাদের শ্রমিকদের অধিকার নাই, বৈষম্য। শুধু কি তাই, আজকে অর্থনৈতিক একদম মারাত্মক বৈষম্য, চিন্তাও করতে পারবেন না। আজকে অর্থনৈতিক অবস্থা হলো এই পুঁজিবাদী অর্থনীতি, গরিবকে গরিব বানায়, ধনীকে ধনী বানায়।